এমপ্লয়মেন্ট কার্ডটা আসলে কি, এর সুবিধা কারা নিতে পারবেন, এর কি সুবিধা আছে, আর এটা মোবাইল বা ডেস্কটপ থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি সহজ ভাষায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। এমপ্লয়মেন্ট কার্ডটা হলো একটা নিবন্ধন, যেটা আপনি সরকারকে জানাচ্ছেন যে আপনার একটা চাকরির প্রয়োজন। ভাবেন এমপ্লয়মেন্ট কার্ড থাকলে হয়তো চাকরি হয়ে যাবে, কিন্তু এমনটা না। এটা কোনো সরকারি বা বেসরকারি চাকরির তথ্য আপনাকে পেতে সুবিধা দেবে। তাহলে এমপ্লয়মেন্ট কার্ডের সুবিধা কি কি? আপনি সরকারকে নিবেদন করছেন যে আপনার একটা চাকরির প্রয়োজন। সেকেন্ড, বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির তথ্য পেতে আপনাকে এটা সাহায্য করবে। কিছু ক্ষেত্রে জব ফেয়ার ও কর্মসংস্থান মেলায় অংশ নিতেও আপনাকে সাহায্য করবে। চতুর্থ, ক্যারিয়ার গাইডলাইন ও স্কিল ট্রেনিং এর সাহায্য পেতে পারেন। তাহলে অ্যাপ্লাই করতে গেলে কি কি লাগবে? আধার কার্ড, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আপনার একটা মোবাইল নম্বর, ইমেল আইডি, আপনাকে একটা সিভি রেডি করতে হবে আগে থেকে, আর আপনার পাসপোর্ট সাইজ একটা ফটো। চলুন কিভাবে অ্যাপ্লাই করে দেখে নেওয়া যাক। তার আগে একটা জিনিস আমি বলে দিই, এটা কিন্তু মোবাইল প্লাস ডেস্কটপ দু জায়গা থেকেই আপনারা নতুনভাবে অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। তাই আমি ডেস্কটপ স্ক্রিনে দেখাচ্ছি, এখান থেকে চাইলে আপনারা মোবাইল স্ক্রিনেও করতে পারেন। সহজ প্রসেস, একই প্রসেস। হ্যাঁ, আরেকটা জিনিস, এটা কি অফলাইনে ফর্ম জমা করা যায়? এটা অনলাইন প্লাস অফলাইন দু জায়গাতেই অ্যাপ্লাই করা যায়। যদি অফলাইনে করা থাকে, আপনার জেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনি আবেদনটি জমা দিতে পারেন। এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বলে আপনাকে সার্চ করতে হবে, চলে এসে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক। তো এখানে ফার্স্ট ওয়েবসাইট দেখুন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক, এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার সার তো আপনারা দেখুন নেক্সট পেজ আপনার চলে এলো। তো নেক্সট পেজে আসার মতো এখানে দেখুন এটা আর কি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল পেজ। তো এখান থেকে ব্যাঙ্ক ডিটেলস দেখাচ্ছিলো, তো ওটা দেখার দরকার নেই। নিচের দিকে অনেক নোটিশ আছে। তো এখান থেকে আপনাকে যদি জবের জন্য করতে হয়, জবের জন্য অ্যাপ্লাই বা আপনার এমপ্লয়মেন্ট মেন আর কি এমপ্লয়মেন্টটা করতে হয়, তাহলে দেখুন এই যে নিউ এনরোলমেন্ট জব সিকার্স, এখানে ক্লিক করতে হবে। এটা মোবাইল প্লাস ডেস্কটপ দুটো একই সিস্টেম, তাই আমি আপনাকে ডেস্কটপে দেখাচ্ছি, আপনি মোবাইল থেকেও সুন্দরভাবে করতে পারবেন। এই আই হ্যাভ রিড তাই সমস্ত রকম করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। দেন দেখুন নেক্সট পেজ একটা এসেছে, এখান থেকে আপনার কী কী লাগছে, ফলোয়িং ডকুমেন্টস 20 থেকে 100 কেবি নিড টু বি আপলোড কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন প্রসেস। তার জন্য রেজিস্ট্রেশন প্রসেসের জন্য কী কী লাগবে, নেম অফ ডেট অফ বার্থ, প্রুফ অফ রেসিডেন্স, কাস্ট, ফিজিক্যাল চেঞ্জ, এডুকেশন কোয়ালিফিকেশন। তো দেখুন এখানে আমি আপনাদের ডিটেলস সব ফিল আপ করে দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আমি আপনাদের শর্টে দেখিয়ে দিচ্ছি। তার জন্য কী করবেন, ফার্স্ট আপনাদের দেখুন এখানে নাম লাগছে। তো আপনি যার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন বা আপনি রেজিস্ট্রেশন করছেন, তেনার নাম, মাদার্স নেম, মাদার্স বা ফাদার্স নেম, স্পাউস নেম যদি বিবাহিত হয়ে থাকে তো, সেক্স, আপনার কাস্ট ওবিসি, রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, ফিজিক্যাল চেঞ্জ ইউএস নো, ওয়েদার দ্য এক্স সার্ভিসম্যান। এখানে আপনার অল্টারনেটভাবে আপনি চুজ করে নিতে পারবেন, যা খুশি আর কি। তো যা খুশি না, এটা ফিজিক্যাল চেঞ্জ, আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দিতে পারবেন, বাদ বাকি নো। ওয়েদার ইউ এক্স সার্ভিসম্যান, যদি প্রাক্তন সৈনিক হয়ে থাকেন তাহলে নো, আর হ্যাঁ তাহলে, আর যদি না হন নো। তো বোঝাতে পারলাম ব্যাপারটা, আশা করছি সহজে। পোস্টাল অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, যেটা আপনার পোস্ট অফিস, যার মধ্যে আর কি ইনক্লুডেড নামটা লেখা থাকবে ওখানে। স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, এক্সচেঞ্জ পিন। দেখুন আপনার এইগুলো আগে থেকে অ্যাকাউন্ট ডাইরেক্ট নেবে না, আপনি যখন এই এক এক করে ওপর থেকে ফিল আপ করে করে আসবেন, তারপরেই কিন্তু আপনার নিয়ারেস্ট যেগুলো জিনিসগুলো সেগুলো দেখাবে। এখানে চাইছে কি মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস চাইছে, এগুলো কিন্তু প্রপার দেবেন। একটা জব আর কি ইন্টারভিউ দিতে গেলে যেমন আপনার বায়োডাটাতে আপনার মেল আইডি লেখা থাকতে হয়, কারণ অনেক কোম্পানি মেল করে, তাই জন্য মেল আইডিটাও আপনি প্রপারভাবে রাখবেন যদি কোনো আপডেট পেতে যান তো। দেন আধার নম্বর। এখানে এবার আপনার এডুকেশন কোয়ালিফিকেশান বা এডুকেশান ডিটেলস জানা হয়ে যায়। এখানে দেখুন এক্সাম পাস্ট, আপনি কোন আপনার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে, কোন ইউনিভার্সিটি বা কোন স্কুল বা কোথায় থেকে আপনি কমপ্লিট করেছেন, সাবজেক্ট বা ট্রেড কী রয়েছে, স্পেশালাইজেশান, ইয়ার অফ পাসিং, কত পার্সেন্ট মার্কস পেয়ে করেছিলেন। এখান থেকে আপনি চাইলে এগুলো সমস্ত রকম ফিল আপ করবেন। আর এগুলো আপনি কিন্তু পরবর্তীতে বাড়াতেও পারবেন, মানে শিক্ষাগত যোগ্যতা একটাই থাকবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ এইগুলো কিন্তু আপনি বাড়াতে পারবেন, কারণ আপনি ধরুন বাংলা, ইংলিশ, হিন্দি সব কিছুই জানেন, সেই রকমভাবে আপনাকে দিতে হবে। এখান থেকে বেঙ্গলি রিড, রাইট অ্যান্ড স্পিক ফ্লুয়েন্টলি, এটা বাংলা তো নর্মাল লেখা, এটা বাংলা পড়া, লেখা, বলা বা ভালোভাবে বলা সব কিছু। এখান থেকে আপনি চাইলে ইংলিশও দিয়ে দিতে পারবেন, হিন্দি, গুজরাটি, সংস্কৃত, আপনি যা যাবতীয় জানেন সব কিছু ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারেন। এটা আর কি বায়োডাটার মতোই একটা আপনার ডিটেলস ফিল আপ হবে আর কি। শারীরিক মাপ, আপনার হাইট, ওয়েট, দেন চেস্ট। এবার আপনাকে দেখুন এই জিনিসটা একটু ভালো করে দেখতে হবে, এখানে আপলোড ফটো অ্যান্ড সিভি। এই যে আপনার আপলোড ফটো অ্যান্ড সিভি, এখানটা আপনার কিন্তু মোটামুটি একটা ভালো রকম একটু প্রবলেম হতে পারে। কিসের প্রবলেম বলে দিচ্ছি, ফটো আপনার তো হয়ে যাবে 500 কেবির মধ্যে, আপনার জেইপিজে যা কোনো ফরম্যাটে আপনার দিলেই হবে। এবার সিভি যেটা আপনার রয়েছে বায়োডাটা, তো বায়োডাটা আপনার আপলোড ডক অ্যান্ড ডক এক্স এর ফাইলের মধ্যে করতে হবে, মানে আপনার একটা ধরতে গেলে পিডিএফের ওয়ার্ডের মতোই একটাই। তো আপনি নর্মালি যদি কোনো পিডিএফ থাকে সেটাকে আপনি যদি গুগল গিয়ে আর কি পিডিএফ টু ডক এক্স বলে সার্চ করেন, আমি দেখিয়ে দিচ্ছি সহজে। ধরুন আমি নতুন ট্যাব ওপেন করলাম, এখানে আমি সার্চ করছি পিডিএফ টু ডক কনভার্টার।
দেখুন এই প্রথমেই অপশানে চলে এসেছে অনলাইন। এটার জন্য কোনো মোবাইল অ্যাপস ডাউনলোড করার দরকার নেই। কনভার্ট পিডিএফ টু ওয়ার্ড অনলাইন ফ্রি ফর। তো এখানে করা মাত্র সিলেক্ট পিডিএফে ফাইল করে পিডিএফ ফাইলে ওপেন করে আপনার ফাইলটা চুজ করে সেটাকে আপনি কনভার্ট করে ডকে নিয়ে আসতে পারেন। এবার সেটার সাইজও আপনি এখান থেকে অটোমেটিক রিডাইরেক্ট করে নিতে পারবেন। তো এটা জাস্ট আপলোড করবেন। এটা আগে থেকে আপনার বায়োডাটা বা সিভি রাখতে হবে, সেখানে দেন হবে। কিন্তু এটা ভিডিওটা যদি আপনি প্রথমে দেখে থাকেন তাহলে সিভিটা আপনি আগে রেডি করবেন, দেন আপনি অ্যাপ্লাইয়ের জন্য যাবেন। না হলে এখান থেকে আবার এতদূর ফিল আপ হয়ে আবার আপনাকে ব্যাক যেতে হবে, বিকজ আপনার কাছে সিভি না থাকায়। এক্সপিরিয়েন্স ডিটেল যদি আগে মানে পূর্ববর্তী কোনো কাজ করে থাকেন সেই কাজের ডিটেলস দেবেন, কত বছরের এক্সপিরিয়েন্স আছে, কোন সেক্টর মানে কোন রিলেটেড কাজের জন্য, পোস্ট স্যালারি কী ছিল, আপনার এক্সপিরিয়েন্স টাইপ কীরকম, তো সেই রকম দিতে পারেন। আপনি এটা 2-3টে বা আপনাদের 5-6 জায়গায় যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স আপনি দিতে পারবেন। এবার আপনার লাস্টে এসেছে কি অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য। আপনার প্রুফ অফ রেসিডেন্স আছে, এখান থেকে আপনি প্রুফ অফ রেসিডেন্স আর রেশন, ভোটার, পাসপোর্ট, আধার যা খুশি দিতে পারবেন। রেসিডেন্ট প্রুফ নম্বর, আইডি নম্বর, ধরুন আধার কার্ড দিলেন, ভোটার কার্ড দিলেন, ভোটার কার্ডের নাম্বার দিতে হবে এখানে। আপনার আধার কার্ড দিলেন, আধার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে। তো আর কি একটা আপনার আইডি নম্বর যা হোক দিলেই হবে। তো এটা উইলিং টু রিলোকেটেড, ইয়েস হুইচ কান্ট্রি। এবার আপনাকে বলছে আপনি কি কোন জায়গাতে কীরকম জায়গাতে যদি পরবর্তীতে কাজ আসে নিতে চান। নো এখানে আছে, নো এটা আছে মানে রিলোকেট করবে না। ইয়েস আছে যদি মানে আমাদের নিজস্ব স্টেট হয়, উইদিন কাউন্টি বা আউটসাইড কান্ট্রি, আপনি বাইরেও কাজে যেতে চাইলে এখান থেকে আপনি ফিল আপ করতে পারেন। সেই রকম রিলেটেড যদি কিছু জবের আপডেট আসে তাহলে আপনাকে জানিয়ে দেবে। ওয়েদার বিপিএল, এখানে নো অ্যাডিশনাল ইনফরমেশান যদি কোনো কিছু লিখতে চান এখানে দিতে পারবেন। দিয়ে দেন আপনি ক্যাপচা ফিল আপ করবেন, আর দেন এই দুটো বক্স আপনি ওপেন করে সাবমিট করবেন। এখানে আমার সাবমিট এই মুহূর্তে নেবে না, কারণ আমি তো কোনো ডিটেলস ফিল আপ করিনি, তাই জন্য এখানে নেবে না। সব কিছুই হাইলাইট হয়ে থাকবে রেড হয়ে, বিকজ কোনো ডিটেলসই আমার ফিল আপ নেই। আপনারা এই সমস্ত রকম ডিটেলস ফিল আপ করবেন, করে সাবমিট করে দেবেন, হয়ে যাবে এখান থেকে কাজ। শেষ কথা, এমপ্লয়মেন্ট কার্ড থাকলেই আপনার চাকরি হবে এমনটা না। এটা জাস্ট আপনি সরকারকে আবেদন দিচ্ছেন যে আপনার একটা চাকরির প্রয়োজন, তাই এটা ভুল ভেবে নেবেন না যে এমপ্লয়মেন্ট কার্ড থাকলেই হয়তো চাকরি হবে। চলুন ভিডিওটা এখানেই শেষ করা থাকে। যদি এই রকম রিলেটেড বা জব রিলেটেড কিছু প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু এর সমাধান পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর এই ভিডিওটা যাদের প্রয়োজন শেয়ার করে দেবেন।